ফুটবলের সবুজ ঘাসের মাঠ নাকি দাবার সাদা কালো ঘর? ইস্টবেঙ্গল অনুশীলন জুড়ে এখন শুধুমাত্রই চিন্তার ভাঁজ। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অডিটর রয়েছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে শেষ অনুশীলন সেরে ইস্টবেঙ্গল কিন্তু আগামীকাল মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে ম্যাচের জন্য মুম্বাই উড়ে যাবে এবং তার আগে শেষ অনুশীলন সেরে নিল তারা। কিন্তু ইস্টবেঙ্গল দলের যদি কথা বলি, একেবারে চোট আঘাতে জর্জরিত একটা মিনি হাসপাতাল, এই শব্দটা ব্যবহার করতেই হচ্ছে, কারণ দলের একাধিক খেলোয়াড় চোটগ্রস্ত এবং বলা চলে কোচ অস্কার ব্রুজোকে দেখে মনে হচ্ছিল একজন দাবাড়ু। হ্যাঁ, একজন দাবাড়ু যখন তার প্রতিপক্ষের সামনে বসে ভাবেন যে তার পরবর্তী চালটা কি দেবেন, তার ঘোড়ার তার আড়াই ঘরের যে চাল সেটা কোথায় দেবেন, অস্কার ব্রুজোকে দেখেও বোধহয় আজ মনে হচ্ছিল যে তিনিও এখন পুরোটাই চিন্তা করছেন যে কোথায় কাকে খেলাবেন। কারণ যদি বলি, তিনজন বিদেশি এই মুম্বাই সিটি এফসি ম্যাচের বিরুদ্ধে নামতে চলেছে। কে? রিচার্ড সেলিস, দিমিত্রি দিয়ামান্তাকাস এবং হেক্টর হিয়স্তে। যদিও হেক্টর খেলবেন কিনা শুরু থেকে সে নিয়ে যদিও একটা প্রশ্নচিহ্ন রয়েছে। একজন দাবাড়ু যেরকম তার প্রতিপক্ষের সামনে সেই গালে হাত দিয়ে চিন্তাভাবনা করেন যে পরবর্তী চালটা কি হবে, সেটাই কিন্তু ভাবছেন এখন কোচ অস্কার ব্রুজো। দাবাতে যেরকম অনেক দীর্ঘমেয়াদী একটা সিদ্ধান্ত নেওয়া যায়, অনেক সময় পর একটা সিদ্ধান্ত নেওয়া যায়, ফুটবলে কিন্তু তা নয়। ফুটবলে অনেক কুইক এটা নিতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। ফলে অস্কার ব্রুজোকেও হয়তো আজকের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে তিনি কাকে কোথায় খেলাবেন, সেটাই কিন্তু করছেন। যদি আপনাদেরকে একবার চোটের তালিকাটা বলি, সল ক্রেসপো তিনি আজকে সাইড লাইনে, ক্লেইন্টন সিলভা তিনি কুচকির চোটের জন্য গোটা মরশুম থেকেই কার্যত বাইরে বেরিয়ে গেছেন, প্রভাত লাকড়া তিনি নেই, রাকিব তিনি সাইড লাইনে অনুশীলন করছেন, হিজাজি মাহের আপনারা জানেন যে তার গুরুতর চোট লেগেছে, আনোয়ার আলী তিনি নেই, জিকসন কার্ড সমস্যার জন্য খেলবেন না। এই এতগুলো সমস্যা কাটিয়ে ইস্টবেঙ্গলকে কিন্তু তার দাবার যে পরবর্তী চাল সেটা দিতে হবে এবং অস্কারের মাথায় এই মুহূর্তে দাঁড়িয়ে চিন্তার যে কালো মেঘ, সেই কালো মেঘই কিন্তু ঘনীভূত হচ্ছে মুম্বাই ম্যাচের আগে। কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে এখন যাবতীয় ভরসার নাম রিচার্ড সেলিস। আজও কিন্তু অনুশীলনে উজ্জ্বল তিনি। এখন দেখার চাকু মান্ডি সন্তোষজয়ী অধিনায়ক, তাকে কি এই দলে তিনি সুযোগ পাবেন পরবর্তী ম্যাচে, বা একাধিক স্থান পরিবর্তন হতে চলেছে কিন্তু ইস্টবেঙ্গল খেলোয়াড়দের এই গোটা অনুশীলন জুড়ে। তো সব মিলিয়ে মুম্বাই ম্যাচের আগে কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে এবং অবশ্যই অস্কার ব্রুজোর কপালে চিন্তার ভাঁজ। তিনি ফুটবল দলের কোচ হয়েও যেন এখন একজন দাবাড়ু, যিনি ভাবছেন তার পরবর্তী চালটা কি হবে। চলুন দেখে নিই আজ অনুশীলনের বিশেষ কিছু মুহূর্ত। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।